সবসময় তো এরকম সৌভাগ্য আমাদের হয় না অনন্যা বৌদি। অনেক সময় তো বাড়িতে এলেও আমরা মানে এমন তো হয়েছে একটা শুভ দিনে আমরা বাড়িতে এসেছি অথচ দরজা থেকে আমাদের বেরিয়ে যেতে হয়েছে। ও মা, আমার ননদিনী। আরে তোমার সঙ্গে তো আমার ঠাট্টা সম্পর্ক। ওরকম বলে নাকি? আসুন আসুন আসুন। ওরকম বলে নাকি? কি ভাববে লোকে বলো তো। এসো এসো। এই কথাটা বললো কেন করছি? বাড়িতে এসে বেরিয়ে যেতে হয়েছে, এমন ঘটনা কবে ঘটেছে? নতুনদা, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো, সকলে তোমার জন্য ওয়েট করছে তো। আমার তো গেস্ট আসছে, আমার এখানে থাকতেই হবে। তুমি বরং ভিতরে যাও। আসলে আমি আজকে প্রত্যেকটা গেস্টকে নিজে রিসিভ করতে চাইছি। আচ্ছা নতুনদা, তোমার স্পেশাল গেস্ট তিনি এসে গেছেন বুঝি? এখনো আসেননি, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি আসছেন। ও তুমি বরং চাইলে আমার সঙ্গে এখানে থাকতে পারো। সত্যি? আমি আমি থাকবো এখানে তোমার সাথে? থাকতেই পারো। আসলে আমার স্পেশাল গেস্ট তো তোমারও মহামূল্যবান গেস্ট, তাই না? তুমি এখানেই থাকো। দেখেছো বৌদি ভাই, নতুন দা একেবারে দলকে দু চোখে হারাচ্ছে। নিজে ওখানে দাঁড়িয়ে আছে আবার দলটাকে ওখানে দাঁড় করালো। সেটাই তো স্বাভাবিক। আর কদিন পর দুজন একসঙ্গে সংসার করতে চলেছে, এইটুকুন বোঝাপড়া না থাকলে কি চলে? আমি কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছি না বৌদি ভাই। শেষ পর্যন্ত কিনা নতুন দা ওই দলকে। কেন মানতে পারছো না দিদি ভাই? তোমার না মানার কারণটা কি আমি সেটাই তো বুঝতে পারছি না। মানারই তো কথা, এত বছর পর নতুন ঠাকুরপো সংসারমুখী হচ্ছে, এটা ভেবে কি তোমার ভালো লাগছে না? তোমার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগারই তো কথা, খারাপ লাগবে কেন? আমি তোমাকে যদি এতটুকু চিনে থাকি না বৌদি ভাই, তাহলে আমি বলছি তোমার ভালো লাগছে না। আর ভালো না লাগারই কথা। তোমার আমার সম্পর্কে এরকম ধারণা কেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার ভালো লাগারই কথা, আর আমার ভালোই লাগছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।